এই কাহিনী জেমসের। জেমস একজন কন্ট্রাক্টর ছিলেন এবং তিনি সম্প্রতি বেঙ্গালুরুতে শিফট হয়েছিলেন। বেঙ্গালুরুতে আসতেই তার কনস্ট্রাকশনের কাজ খুব ভালো চলছিল। 1 বছরের মধ্যেই তিনি 3-4টি বড় প্রজেক্ট শেষ করেন, যার ফলে তিনি তার প্রথম সরকারি প্রজেক্ট পান। প্রজেক্টটি ছোট হলেও জেমস অনেক টাকা পাচ্ছিলেন। কাজ ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ভেঙে ফেলা। দৃশ্য 2, গাড়ির ভেতর রাতের বেলা। কথক। জেমস সাইটটি পরিদর্শনের জন্য রামানন্দ নামে একজন ডেমোলিশন এক্সপার্টকে সাথে নেন। রামানন্দ বেঙ্গালুরুরই লোক ছিলেন। বাড়ির সামনে গাড়ি থামাতেই রামানন্দ বেশ ঘাবড়ে যান। জেমস যখন বাড়িটির দিকে ইশারা করেন, রামানন্দ ঘামতে শুরু করেন। জেমস তাকে জল খাইয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? রামানন্দ: সাহেব, এই বাড়িটিকে টেরা ভেরা হাউস বলা হয়। এটি কোনো সাধারণ জায়গা নয়, এই বাড়িটি অভিশপ্ত। দৃশ্য 3, টেরা ভেরা হাউসের ভেতর। কথক। জেমস হেসেই রামানন্দের কথা উড়িয়ে দেন এবং একাই বাড়ির ভেতর ঢোকেন। ভেতরে পুরনো আসবাবপত্র আর ধুলো বালি ভর্তি ছিল। জেমসের নজর একটি ছবির দিকে যায়, যেখানে 2জন মেয়ে ছিল। হঠাৎ বাড়িটির কোণ থেকে পিয়ানো বাজার শব্দ আসতে শুরু করে। জেমস অবাক হয়ে কোণের ঘরটিতে যান, যেখানে একটি পুরনো পিয়ানো ছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। কথক। জেমস যখন আবার আগের ঘরে ফিরে আসেন, তিনি দেখেন ছবিতে এখন 2 মেয়ের বদলে মাত্র 1জন মেয়ে আছে। তখনই পিয়ানোটি আবার প্রবল বেগে বাজতে শুরু করে। জেমস দেখলেন পিয়ানোর রিডগুলো একা একাই ওঠানামা করছে। জেমস ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু সদর দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। একটি কালো ছায়া তাকে আক্রমণ করে এবং জেমস জ্ঞান হারিয়ে ফেলেন। দৃশ্য 4, ডলসির ঘর। কথক। কিছুক্ষণ পর জেমসের জ্ঞান ফিরলে তিনি দেখেন তার মুখে আঁচড়ের দাগ। জেমস স্থির করেন তিনি দোতলার জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পালাবেন। তিনি দোতলায় উঠে একটি ঘরে ঢোকেন, যার দরজায় লেখা ছিল ডলসিজ রুম।
ঘরে ঢুকতেই এক উৎকট পচা গন্ধ নাকে আসে। জেমস দেখলেন বিছানায় একটি মুন্ডুহীন মৃতদেহ পড়ে আছে। হঠাৎ একটি কাটা মুন্ডু জেমসের পায়ের কাছে গড়িয়ে আসে। সেই দেহটি খাট থেকে উঠে নিজের মুন্ডু আবার শরীরে লাগিয়ে নেয়। জেমস আতঙ্কে জানলা দিয়ে নিচে পড়ে যান। দৃশ্য 5, উদ্ধার এবং ইতিহাস। কথক রামানন্দ জেমসকে নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সুস্থ হওয়ার পর রামানন্দ জেমসকে ওই বাড়ির ইতিহাস বলেন। রামানন্দ ওই বাড়িতে ডলসি আর ভেরা নামে 2 বোন থাকতেন। ডলসি ছিলেন পিয়ানো শিক্ষক। একদিন ডলসিকে ওই ঘরেই নির্মমভাবে খুন করা হয়। খুনি কে ছিল তা আজও জানা যায়নি। এরপর ভেরা ওই বাড়ি ছেড়ে চলে যান এবং তখন থেকেই ডলসির অতৃপ্ত আত্মা ওখানে ঘুরে বেড়ায়। উপসংহার। কথক 2014 সালে টেরা ভেরা হাউসটি পুরোপুরি ভেঙে ফেলা হয়, কিন্তু আজও লোকে ওই পথ দিয়ে যাওয়ার সময় শিহরিত হয়ে